অবশেষে বিধানসভার বাদল অধিবেশনের অনুমতি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফলে 24শে জুলাই সোমবার থেকে রাজ্য বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে। সূত্রের খবর, সোমবার ফোনে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হয় রাজ্যপালের। সেখানে অধিবেশন শুরু করার বিষয়ে দুপক্ষই সম্মত হন। এর ফলে অধিবেশন শুরু করা নিয়ে রাজ্যপাল যে টানাপোড়েন ছিল তা মিটে গেল। টানাপোড়েন শেষ হলো নবান্ন রাজভবনের। শেষ পর্যন্ত বিধানসভার বাদল অধিবেশনের জন্য সম্মতি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরিষদীয় দপ্তর সূত্রে খবর, 24শে জুলাই সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন। শুক্রবার বিকেলে রাজ্যপালের সঙ্গে ফোনে কথা হয় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। দীর্ঘ ফোনালাপে বিধানসভা সোমবার থেকে শুরু করা নিয়ে দুপক্ষই সম্মত হন বলে নবান্ন সূত্রে খবর। তারপরেই পরিষদীয় দপ্তর থেকে পাঠানো বাদল অধিবেশন শুরু করার ফাইলে সম্মতি দিয়েছেন রাজ্যপাল। ছুটির দিন হলেও শনিবার থেকেই সোমবারের বাদল অধিবেশন শুরুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শনিবারই বিধানসভায় বাদল অধিবেশন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বুধবার পরিষদীয় মন্ত্রী শহরে না থাকায় তার বদলে দপ্তরের কোনো আধিকারিককে রাজভবনে পাঠানোর কথা বলা হয়, কিন্তু পাল্টা রাজভবন জানিয়ে দেন মন্ত্রী না আসতে পারলে রাজ্যের মুখ্য সচিব আসুন। কিন্তু শেষ পর্যন্ত রাজভবনে যাননি মুখ্য সচিব। অবশেষে শুক্রবার রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলেন মন্ত্রী, আর তাতেই সমস্যার সমাধান সূত্র বার হয়। অধিবেশন শুরু নিয়ে মন্ত্রী শোভনদেব বলেন, শুক্রবার বাদল অধিবেশন নিয়ে রাজ্যপালের সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে। তার সঙ্গে আলোচনা করেই 24শে জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হচ্ছে। আমি নিজেই কথা বলতে চেয়েছিলাম, সামাও যিনি অফিসার ছিলেন তিনি কোনো একটা ভুল বুঝে ফোনটা কেটে দিয়েছিলেন, অথবা কল অফ করে গিয়েছিল কোনো কারণে। এ নিয়েও বিস্তারিত কালকে আমার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে এর সঙ্গে, মহোদয়ের সঙ্গে, এবং তিনি নিজে বলেছেন যেটা অবাঞ্ছিত নয়, আপনি অত্যন্ত সিনিয়র মিনিস্টার ইত্যাদি বলেছেন। খুব ভালো আলোচনা হয়েছে এবং সঙ্গে সঙ্গে আমরা ওনার চিঠিও পেয়ে গেছি, সমনও পেয়ে গেছি। ফলে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি আমরা যে বিধানসভার বাদল অধিবেশন নিয়ে সাংবাদিক বৈঠক করে দিনক্ষণ ঘোষণা করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শুরু হচ্ছে আগামী 24শে জুলাই। খুব দ্রুত করা হচ্ছে এই অধিবেশন। বিধানসভার যারা আধিকারিক আছেন তারা আগামীকাল অফিস খোলা রাখবেন। সোমবার বেলা 12টায় বর্ষাকালীন অধিবেশন হবে। সকাল 11টায় সর্বদলীয় বৈঠক হবে। বিলের ব্যাপারে আইনমন্ত্রীর সঙ্গে কথা হবে। আগামীকাল দুপুর 12টার সময় পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন এবং আমাদের বর্ষাকালীন অধিবেশন শুরু হবে এবং আমাদের পরিষদীয় মন্ত্রী এখানে রয়েছেন, আমাদের শোভনদেব চট্টোপাধ্যায়, এবং এই ব্যাপারে আমাদের অন্যান্য যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করার সেটা আমরা পরবর্তী সময় নেব। এবং দুপুর 11টার সময় আমরা একটা অল পার্টি মিটিং কনভেন্ট করেছি, অর্থাৎ সোমবার দিন দুপুর 11টার সময় অল পার্টি মিটিং, দুপুর 12টার সময় আমাদের অধিবেশন শুরু হবে। পরবর্তী যে সমস্ত বিল আসবে সেগুলো আমরা আলোচনার মাধ্যমে আমি আমাদের আইনমন্ত্রীকে ডেকেছি, উনি 4টের সময় আসবেন। আমরা সব ঠিক করব আমাদের কী কী প্রোগ্রাম হবে, কী কী বিজনেস হবে। এইটুকু বলার জন্য আজকে আপনাদের ডেকেছি এবং রাজ্যপাল যে সামানটা করেছে সেটা আপনি পড়ে দিই আপনাদের কাছে। ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার্স কনফার্ড upon me by clause 1 of article 174 of the constitution, I Dr. C.V. Anand Bose, governor of the state of West Bengal, hereby summon the West Bengal Legislative Assembly to meet on Monday the 24th day of July 2023 at 12 noon. আপনারা জানেন যে যিনি আমাদের কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি মারা যাওয়ার জন্য রাজ্যপাল মহোদয়কে সেখানে যেতে হয়েছিল। তারা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমাদের কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি সেই জন্য ওখানে চলে গিয়েছিলেন। সেই জন্য সামানটা করতে একটু সময় বিলম্ব হলেও আমরা সামানটা হাতে পেয়েছি এবং আমি প্রত্যাশা করি আমাদের সমস্ত যারা বিধায়ক রয়েছেন তারা সবাই উপস্থিত থাকবেন। এবং আপনাদের মাধ্যমে সমস্ত বিধায়কদের কাছেও বলবো যে প্রশ্ন জমা দেওয়ার সময় তারা যদি মনে করেন আগামীকাল থেকে তারা প্রশ্ন জমা দিতে পারেন। আমাদের অফিস খোলা থাকবে আগামীকাল। সেক্রেটারিয়েটের সমস্ত বিভাগের মানুষরা, অফিসাররা তারা থাকবেন এবং তাদের এই কোশ্চেন্সগুলো তারা
রিসিভ করে নেবেন এবং আমাদের ফুল ফ্লেজেড সেশনস চলবে অনেক দিন চলার সম্ভাবনা রয়েছে, যেহেতু অনেক আমাদের বিজনেস পেন্ডিং রয়েছে, আমাদের হাতে রয়েছে বিজনেস। সুতরাং এই সংবাদটা আপনাদের মাধ্যমে আমি আমাদের যারা মাননীয় সদস্য রয়েছেন তাদের কাছে আমরা এটা জানাতে চাই পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয়ের পক্ষ থেকে। বিল আমরা বিকেলবেলা 4টের সময় আমি আইনমন্ত্রীকে আসতে বলেছি, উনি আসবেন 4টের সময়। হ্যাঁ, এটা আমাদের বাদল অধিবেশন, এটা আমাদের নট উইন্টার সেশন, এটা বাদল অধিবেশন। সুতরাং আমাদের বিল কী আসবে না আসবে সেটা আমরা বিকেল 4টের সময় আমি আসতে বলেছি, উনি আসবেন, ওনার কাছ থেকে আমি জানবো যে কী বিল আসছে। আরও একটা অনুরোধ করি আপনাদের মাধ্যমে মাননীয় মন্ত্রিসভার সদস্যদের, প্রশ্নগুলো তাদের পাঠানো হবে, যদিও অত্যন্ত সময়টা সংক্ষেপ, যেন তারা প্রস্তুত হয়ে নেন উত্তর দেওয়ার জন্য বিধানসভাতে। সোমবার থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে ধরে নিয়ে গত বুধবার মন্ত্রিসভার বৈঠকের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয় 24শে জুলাই সোমবার বিধানসভায় বসবে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। পঞ্চায়েত ভোটের কারণে গত 1 মাস মন্ত্রিসভার কোনো বৈঠক হয়নি, তাই সোমবার আবার মন্ত্রিসভার বৈঠক হবে বলে জানানো হয়। কিন্তু রাজভবন থেকে অধিবেশন শুরুর ফাইলে অনুমোদন না দেওয়ায় বুধবার রাতে মন্ত্রিসভার বৈঠক প্রসঙ্গে আরও একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয় 24শে জুলাই সোমবার বিধানসভার বদলে মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নে। কিন্তু শনিবার রাজ্যপাল সোমবার থেকে অধিবেশন শুরুর বিষয়ে সম্মতি দিলে আবারও নতুন করে মন্ত্রিসভার বৈঠক নবান্ন থেকে বিধানসভায় ফিরিয়ে আনা হয় কিনা সেই দিকেই তাকিয়ে বিভিন্ন দপ্তরের সচিবেরা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।